বন্ধুরা, আপনারা জানেন কি দেশি গরু লালন পালন করলে মাসে ৮ থেকে ১২ হাজার টাকা লাভ করা যায়। ৯০% খামারিরা এই তিনটা বড় ভুল করে, যারা এই হিসাবটা জানে না। তবে চলুন, আজকে আপনাদের সেই বিষয়টার উপরেই আমি একটা সিরিজ ভিডিও বানাতে যাচ্ছি। আজকে দেশি গরু পালনে কেমন লাভ সেটাই আপনাদেরকে দেখাবো। তো দেরি না করে সুজন এগ্রোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। নিয়মিত আমাদের এই গরু সম্পর্কে আপডেট ভিডিও পাবেন। আর যারা গরু ভালোবাসেন তারা অবশ্যই সুজন এগ্রো চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি কিভাবে গরু লালন পালন করেন এবং কোন জাতের গরু লালন পালন সেটাও আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আসসালামু আলাইকুম, সুজন এগ্রো চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে দেশি গরু পালনে কেমন লাভ। তো এই বিষয়টার উপরে আপনাদের সাথে আমি কিছু আলোচনা করতে যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের দেশে অনেকেই গরুর খামার করে থাকে এবং গরুর খামারের মধ্যে অনেকেই শুধু যে মনে করে দেশি গরুর মধ্যে কম দুধ হয়, বিদেশি যে ফ্রিজিয়াম গাভীগুলো আছে এগুলাতে অনেক দুধ হয়, এই হিসাবটাই মানুষ বেশিরভাগ করে। এবং সেটার আলোকেই আমি আপনাদের সাথে কিছু তথ্য বিশ্লেষণ করব এবং বাস্তব ভিত্তিক কিছু কথা আমি শেয়ার করতে যাচ্ছি। যারা গরু লালন পালন করে থাকেন বা ভবিষ্যতে গরুর খামার করবেন, তাদের আমার এই ভিডিওটা 100-এ 100 কাজে আসবে, প্লাস হচ্ছে ভালো লাগবে। তো যাদের চিন্তা ভাবনা আছে, প্রবাসী ভাইয়েরা যারা আছেন, চাইলে আমার সুজন এগ্রোটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমার এক সুজন এগ্রোটা হচ্ছে সমন্বিত। এখানে সবজি চাষ থেকে শুরু করে ধান চাষবাস এবং গরু লালন পালন, ছাগল লালন পালন সমস্ত কিছুই, এবং কেঁচু সার তৈরি সব কিছুই আমরা করে থাকি এবং আমরা ইউটিউবে সেগুলা রেগুলার আপনাদের কাছে ভিডিও তুলে ধরি। এবং সঠিক একটা তথ্য বা বাস্তব ভিত্তিক যদি কোনো শেয়ার লাগে, সেটা এই সুজনের সাথে থাকলে আপনারা প্রতারিত হবেন না, যেটা সত্য সেটাই আপনারা পাবেন। তো এই বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করলাম। সামনে শুরু করব, সেটা হচ্ছে দেশি গরু লাভ নাকি ফ্রিজিয়াম গরুতে লাভ। ফ্রিজিয়াম গরুতে কি কি হয় সেটার আমি একটা তুলনা করতে যাচ্ছি। তো মনে করেন আপনি আপনার বাড়িতে একটা ফ্রিজিয়াম গাভী লালন পালন করেন, সেটারে যে পরিমাণ আপনার খাবার দিতে হয়, 15 কেজি বা 20 কেজি দুধ নামান, সেখানে ওই পরিমাণ দানাদার খাদ্য, ওই পরিমাণ ক্যালসিয়াম, মেডিসিন, ঘাস, A to Z, একটা লেবার কস্ট, সকল কিছুর খরচ আছে। ওইটা যেমন বেশি দুধ দেবে, ঠিক তেমনই বেশি আপনার টেক কেয়ার করতে হবে, ওটাকে যত্ন করতে হবে। আপনি যদি কোনো কারণে যত্নের মধ্যে গাফিলতি করেন, তাহলে অবশ্যই আপনার গরুর খামারে আপনি ধরা খাবেন। তো সেই বিষয়ে আরেকটা হচ্ছে, দেশি গরুতে আপনার দুধ কম দেয় ঠিক, কিন্তু যদি আপনি সঠিক খাবার রেশন ঠিক রাখতে পারেন এবং দানাদার খাদ্য নিয়মিত খাওয়াইতে পারেন, তাহলে দেশি গরু থেকেও মোটামুটি ভালো দুধ পাওয়া যায়। দেশি গরু প্লাস হচ্ছে ভার্সেস ফ্রিজিয়াম গরু। তো আমি কয়েকটি কথা বলবো, সেটা হলো দেশি গরু লালন পালন করলে রোগ কম, খরচ কম এবং ভালো খাবার দিলে মোটামুটি ভালো দুধই পাওয়া যায়। আবার বাজারে দেশি গরুর দুধের চাহিদাটা বেশি থাকে এবং ওইটা আপনি পার কেজিতে 10 টাকা করে বেশি পাবেন। এটা দেশি গরুর যে কোনো জিনিস, দেশি বলেন, দেশি গরু বলেন, শসা বলেন, যে কোনো কিছুই
দেশি জিনিসের দামটা একটু বেশি পাওয়া যায়। তো এখন আসি, বছর বছর যে একটা হিটের ব্যাপার আছে, দেশি গরুর কনসেপ্ট হার বেশি, আর ফ্রিজিয়াম গরুতে কনসেপ্ট হার অনেক রিজন। কারণ কী জন্য সেটাও আমি আপনাদেরকে খুলে বলি। মনে করেন যদি আপনি এই বিদেশি গরুগুলারে ঠিকমতো কাঁচা ঘাস বলেন বা ক্যালসিয়ামের ঘাটতি থাকে, তাহলে আপনার সেই গরু মানে কনসেপ্ট রাখতে কঠিন হয়ে যাবে। এই দিক থেকে আপনার দেশি গরুটা অনেক ভালো, কনসেপ্ট হার অনেক বেশি। যে স্ক্রিনে যেগুলা দেখতেছেন, এটা একটা দেশি একটা বকনা, ওটা দেশি গাবি। তো মোটামুটি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক কনসেপ্ট হার ঠিক আছে আমাদের। বিদেশি গরুতে কনসেপ্ট হার অনেক কম। দেখা গেছে বীজ দেওয়ার 5-7 মাস পর হিট আসে, নতুন করে পুনরায় হিট আসা শুরু হয়। তো এমন এমন কিছু আছে। আর ফ্রিজিয়াম গরুতে যেমন একটু বড়, ঠিক তেমনি গরুর ওষুধপাতির একটা খরচ আছে। নিয়মিত মাসে আপনাকে ভালো ভেটেরিনারি ডক্টর দ্বারা দেখাইতে হবে। মানে একটা ভয় থাকে যে বড় গরু লালন পালনে আমার কি কি সমস্যা হতে পারে, এরকম না জানি কি একটা হয়ে যাইতেছে, এরকম একটা ভয়ের মধ্যে থাকা হয় যে সমস্ত খামারিরা বড় গরু লালন পালন করে থাকে। আবার দেশি গরু গরমটার একটু বেশি ভালো। আরেকটা বিষয় হচ্ছে, দেশি গরু আপনি বাহিরে নিলেই আপনার যে সারাদিনে যে পরিমাণ খাবারের দরকার, তার 90-95% খাবার আর কি দেশি গরু বাহির থেকে সংগ্রহ করতে পারি। আর অন্যদিকে ফ্রিজিয়াম গরুগুলা বাহিরে রাখার বেশি হয় না। দেশি গরু অনেক তাপ সহনশীল, তাপটারই ভালো সহ্য করতে পারে। কিন্তু দেশি মানুষ একটু বিদেশি গাভিগুলাও মনে করেন ঠিক এমনই হয়ে যায়, যেমন তাপ সহনশীল হতে পারে না। তো বাংলায় একটা প্রবাদ আছে, দেশি গরু বেশি লাভ। আমার মুরব্বীদের কথাগুলো আসলে ফেলনার নয়। তো আরেকটা বিষয় হচ্ছে, আপনার দেশি গরু ম্যাক্সিমাম সময় আর কি গ্রামে যারা থাকে সেগুলারে আর কি আপনার
আরেকটা বিষয় হচ্ছে আপনার দেশি গরু লালন পালনে যদি কেউ নতুন গরু খামার করতে চান তাহলে অবশ্যই আপনারা দেশি গরু দিয়ে শুরু করবেন। তো এক কথাই বলা চলে দেশি গরু লালন পালনে অনেক ধরনের সুবিধা পাওয়া যায়। তো দেশি গরুর নতুন যারা খামার করবেন তারা অবশ্যই দেশি গরু দিয়ে শুরু করবেন। আগে শুরুতেই বিদেশি গরুতে যাবেন না, এটা আমার অনুরোধ থাকবে। কারণ তো দেশি গরু লালন পালনের সুবিধা অনেক, এটা বলে শেষ যাবে না। যারা যারা গরু প্রেমী বা গরুকে ভালোবাসেন তারা অবশ্যই সুজন এগ্রোকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা কিভাবে দেশি গরু লালন পালন করেন তো এরপরে আমরা দ্বিতীয় পর্বেতে দেখবেন যে দেশি গরু কেনার সময় মানে কোন ধরনের গরু ক্রয় করে খামার শুরু করবেন। তো ভিডিওটি দেখতে চাইলে দ্বিতীয় পর্বের অপেক্ষায় থাকেন এবং সুজন এগ্রোটাকে সাবস্ক্রাইব করে রাখেন। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন সুজন এগ্রো খামারে বেশি বেশি বারাকা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।